দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারির কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করে নিলেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতাদের বিরুদ্ধে শীর্ষ প্রসিকিউটরদের অভিশংসন এবং বাজেট প্রস্তাবে বিরোধিতার অভিযোগ এনে মঙ্গলবার রাতে সামরিক আইন জারি করা হয়, আর তীব্র বিরোধিতার মুখে তা প্রত্যাহারও করা হয়। এদিকে এমন পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে প্রেসিডেন্টকে অভিশংসনে পার্লামেন্টে বিল উত্থাপন করেছেন বিরোধী আইন প্রণেতারা। মাত্র এক রাতেই নানা নাটকীয়তা দেখল এশিয়ার অর্থনৈতিক শক্তিধর দেশ দক্ষিণ কোরিয়ার রাজনীতি। মঙ্গলবার আচমকা সামরিক শাসন জারি করেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল, যার পুনরাবৃত্তি ঘটল ১৯৮০ সালের পর। রাষ্ট্রবিরোধী শক্তি এবং উত্তর কোরিয়ার হুমকি থেকে দেশকে রক্ষায় এই পদক্ষেপ জরুরি ছিল বলে দাবি করেন প্রেসিডেন্ট ইউন। সামরিক শাসন কার্যকরের সাথে সাথে পার্লামেন্টে অবস্থান নেয় ৫ শতাধিক সেনা। আর এমন ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন দেশটির গণতন্ত্রপন্থীরা, বিক্ষোভ করেন পার্লামেন্টের সামনে। প্রেসিডেন্টের এই পদক্ষেপ ঠেকাতে পার্লামেন্টে প্রবেশের সময় সেনাদের সাথে বিরোধী দলীয় আইন প্রণেতাদের হাতাহাতি হয়। তবে শেষ পর্যন্ত ভোটাভুটিতে সর্বসম্মতিক্রমে সামরিক শাসন প্রত্যাখ্যান করা হয়। তীব্র বিরোধিতার মুখে কয়েক ঘণ্টা পরই সামরিক শাসন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য হন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়া হয় সামরিক আইন। সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট। এর পরপরই জোরালো হয় তার পদত্যাগের দাবি। এরই মধ্যে প্রেসিডেন্টকে সরাতে পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে অভিশংসন প্রস্তাব জমা দিয়েছে বিরোধী দলগুলো। পাশাপাশি রাষ্ট্রদ্রোহের মামলা করার কথাও ভাবা হচ্ছে। তবে প্রাণবন্ত গণতন্ত্রের দেশ হিসেবে পরিচিত দক্ষিণ কোরিয়ায় এমন নাটকীয় পট বদল নিয়ে দিকে দিকে উঠছে নানা প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট হিসেবে ইউন সুক ইয়োলের জনপ্রিয়তা তলানিতে। পাশাপাশি বিরোধীদের কারণে সম্প্রতি পার্লামেন্টে বেশ কিছু আইন পাশেও ব্যর্থ হন তিনি। এছাড়া রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে। এসব থেকে নজর সরাতেই প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেই ধারণা করা হচ্ছে। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।